Hello friend, welcome to Master of Job. I am your math teacher অভিক ভৌমিক। আজকে আমরা মক টেস্ট এই আটের অঙ্কগুলো তার সলভ তোমাদের সামনে নিয়ে এসেছি। সো লেট মি বিগিন দ্য সেশন উইথ এ কোট অফ ডক্টর APJ Abdul Kalam. Failure will never overtake you if your definition to succeed is strong enough. যেটা এখানে বলতে চেয়েছেন যেটা হচ্ছে যে কোনো রকম মানে একটা তুমি তোমার গোলে পৌঁছাতে গিয়ে ড্রিম অ্যাচিভ করতে গিয়ে অনেক সময় অনেক রকম ফেলিয়ার আসে কিন্তু কোনো ফেলিয়ারই তোমাকে তোমার ডিটারমিনেশন থেকে তোমার স্বপ্ন দেখা এবং তার পিছনে দৌড়ানো ব্যাপারটা থেকে কখনোই তোমাকে সরিয়ে আনতে পারবে না। যদি তোমার মধ্যে সেই ডিটারমিনেশন থাকে, তোমার মধ্যে সেই সেলফ কনফিডেন্স থাকে, তোমার মধ্যে টলারেন্স থাকে, তোমার মধ্যে ফেলিয়ারগুলো সহ্য করে এগিয়ে যাওয়ার এবং নাছোড়বান্দা হয়ে তোমার গোল বা ড্রিমস বা তোমার স্বপ্ন যাই বলতে পারো সেগুলোর পিছনে লেগে থাকার মতো ক্ষমতা তোমার কাছে থাকে। সো অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড give your 100% effort for achieving your dreams. So চলো আজকে প্রথম অঙ্কটা দেখে নিই। সবসময় পজিটিভ মাইন্ডেড থাকবে, সবসময় চেষ্টা চালিয়ে যাবে, সবসময় প্র্যাকটিস করবে, তোমরা নিশ্চয়ই সাকসেসফুল হবে। আর মনে রাখো তোমরা যদি সাকসেসফুল হও তবেই আমরা সাকসেসফুল হব, কারণ তোমাদের সাকসেসফুল করাটাই হচ্ছে আমাদের মেন গোল। চলো দেখে নিই প্রথমের অঙ্কটা। আশা করি আগের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমার কাছে অনেকেই অনেক ধরনের অঙ্ক তোমরা আমার কাছে পাঠিয়েছো, আমি এই সেশনের পরে সেই অঙ্কগুলো সলভ তোমাদের দেখিয়ে দেবো। চলো প্রথম অঙ্কটা দেখি। যেটা হচ্ছে যে বলেছে 225 আর 226 এর বর্গের পার্থক্য কত। বন্ধুরা, বর্গের পার্থক্য বলতে কি বোঝানো হচ্ছে? বর্গ মানে কিন্তু স্কোয়ার, বর্গমূল বলা হয়নি। বর্গমূল যদি হতো তাহলে সেটা অন্যরকম হতো, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। তো এখানে বলেছে দুটোর বর্গ, ধরে নাও 225-এর বর্গ আমি করছি, 226-এর বর্গ, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে সেইটা বার করতে বলেছে। দেখো বন্ধুরা, এটা ডিরেক্ট যদি তুমি স্কোয়ার করতে যাও তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তো সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারি। তাহলে সেটা কি করে করব? ধরে নাও আমি এটাকে 226 মাইনাস 225 করছি, বর্গের পার্থক্য বলেছে, এটা সুবিধা হবে। তাহলে এটা আমরা ফর্মুলা কি জানি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, মানে আমরা 226 প্লাস 225 করতে পারি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 226 মাইনাস 225 করতে পারি। তাহলে এইটা যোগ করলে কত আসবে? এটা যোগ করলে যেটা আসবে 451 ইন্টু এটা থেকে এটা বিয়োগ করলে আসে 1। সো দ্য আনসার ইজ 451। আনসার ইজ 451। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। আমরা কিন্তু সিম্পল a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ফেলেছি। পাশে আমি এটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি করে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, এই ফর্মুলাতে আমরা এসেছি। চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নিই। এইখানে একটা সমাধান আমাদের দিয়েছে, বলেছে এইটাকে করতে হবে। তার আগে তোমাদের একটা জিনিস আমি খুব ভালো করে দেখিয়ে দিই, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ডিরেক্ট কি আসে? যেটা আসে সেটা হচ্ছে a প্লাস বি 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার 2ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার যদি ব্র্যাকেটটা উঠে যায় তাহলে যেটা হবে সেটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এবার কী হবে? a স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, এটা দাঁড়াবে সেটা হচ্ছে 4ab। তাহলে বন্ধুরা আমরা কি এটা ধরে নিতে পারি না যে এইটা এই ফরম্যাটেই আছে? মানে সাপোজ ধরো আমি যদি a ইজ ইকুয়াল টু 0.396 ধরি আর b ইজ ইকুয়াল টু যদি 0.104 ধরি,
তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা এটাকে ফেলতে পারবো। তাহলে এইভাবে যদি এই নিয়মে যদি পড়ে, এটা যদি এই নিয়মে পড়ে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বেরোচ্ছে কি 4ab। তাহলে সেটাকে এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু a মানে ধরেছি 396 ইন্টু b মানে 0.104, আর নিচে আছে 0.396 ইন্টু 0.104। সো দ্য আনসার ইজ এটা কাটবে, শুধু 4 থেকে যাবে। সো দ্য আনসার ইজ 4। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখে নিই। দেখি কি বলছে যে চালের দাম প্রতি বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে। চালের বর্তমান মূল্য কুইন্টাল প্রতি যদি 1936 টাকা হয়, তাহলে 2 বছর আগে প্রতি কুইন্টালে চালের দাম কত ছিল? দেখো, এটা শর্ট ফর্ম হয়, আমরা আগে ব্রড ফর্মটা দেখে নেব। ধরে নিই 2 বছর আগে চালের দাম ছিল x টাকা, তাহলে প্রত্যেক বছর 10 কুইন্টাল করে বাড়ছে। তার মানে 100 প্লাস 10 বাই 100 প্রথম বছর, তারপরের বছর আবার 100 প্লাস 10 বাই 10। এইটা সমান এখন বর্তমানে 2 বছর পর দাম যেটা দাঁড়িয়েছে সেটা 1936। তাহলে x এর মান কত, মানে 2 বছর আগে কত ছিল? তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি? 100 বাই 110 ইন্টু 100 বাই 110, এটা কেটে যাবে। ছিয়াত্তর, এটাকে যদি কাটো তুমি তাহলে 16। তো আনসার ইজ 2 বছর আগে এর দাম ছিল 1600 টাকা। 2 বছর আগে এর দাম ছিল 1600 টাকা। এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে 2 বছর পর পর বেড়েছে। যখনই এ ধরনের অঙ্ক আসবে, যেহেতু বেড়েছে তাহলে কি হবে? এটাকে তোমাদের আগের ফর্মুলা তো বলেছি 10%, মানে আমি ওটাকে 1/10 লিখতে পারি। যেহেতু বেড়েছে তার মানে এটাকে আমি 11 লিখতে পারি। হ্যাঁ, তো চলো পরের অঙ্কটা দেখে নিই। এখানে বলেছে বার্ষিক 9% হারে 450 টাকা 7 বছরের সুদ কত? তার মানে এটা যদি সরল সুদ হয়, মানে সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে এর ফর্মুলা যেটা হচ্ছে, এখানে বলেছে সুদ কত, মানে ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এইটা হচ্ছে এর ফর্মুলা, যেখানে পি মানে হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে সময়, যেটা মাস অথবা বছর হতে পারে। সেই সময় আই ফর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে সুদ। তা আমাদের সুদটা বার করতে বলেছে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। তাহলে আয়ের মান কত বেরোবে? আয়ের মান বেরোবে 450 9 ইন্টু 7 বাই 100, এইটা আসবে। এবার আমাকে এটা বার করতে হবে কত আসবে, সেটা হচ্ছে 5 9 45, 5 2 10। এখানে তোমরা 2 দিয়ে নাও কাটতে পারো, রেখে দিতে পারো, তাতে সুবিধা হয়। কারণ তবে আমি তোমাকে বলে দিচ্ছি, এটা রাখতে পারো, বা এটাকে 10ই রেখে দিতে পারো, তাতে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। যদি 10 রেখে দাও তাহলে সেটা কত দাঁড়াবে? 10 মানে 283.5। এইটা হচ্ছে ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্টে টাকাটা দেওয়া হয়েছে, এই ইন্টারেস্ট আসবে। 9% সুদে 7 বছরের 450 টাকা সুদ কত? বার্ষিক এই প্রত্যেক বছর 9% করে আমরা সুদ পাই, তাহলে এর ইন্টারেস্ট হবে 283.5 টাকা। আশা করি তোমরা জায়গাটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। 10টি কলার ক্রয় মূল্য 12টি কলার বিক্রয় মূল্যের সমান হবে, তবে শতকরা লাভ বা ক্ষতির হার কত? তোমাদের আগের টেস্টে তোমাদের
আমি একটা জিনিস দেখিয়ে দিয়েছি, যখন টাকার ব্যাপার থাকবে মানে তোমাকে কস্ট প্রাইস বলে দেওয়া থাকবে, সেলিং প্রাইস বলে দেওয়া থাকবে, তখন আমরা জানি এর রুলস হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100। কিন্তু যখন কোয়ান্টিটি বলে দেওয়া থাকবে, মানে ধরো এত 100 কেজি থেকে 900 কেজি বিক্রি, 100 কেজি থেকে 900 গ্রাম বিক্রি হয়েছে, এরকম কন্ডিশন থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এর রুলসটা অন্যরকম। সেক্ষেত্রে রুলসটা অন্যরকম। কীরকম রুলস? সেটা হচ্ছে বিক্রি করা হয়েছে কত। হ্যাঁ, তো যখন কোয়ান্টিটির কথা বলে দেওয়া থাকবে তখন কিন্তু রুলস অন্যরকম। তখন কীরকম হবে রুলস? 12 মাইনাস 10 বিক্রি করা হয়েছে কত টাকায়, কতটা 12টা ইন্টু 100, তাহলে যেটা হয় 2/12 ইন্টু 100 মানে হচ্ছে 1/6 ইন্টু 100। এবার আমরা জানি এটা ভালো করে যে 1/6 সমান কত, সেটা কত পার্সেন্ট সমান 1/6, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, এটা তোমরা আনসার বসিয়ে দেবে কত সময় কত পার্সেন্ট মানে হচ্ছে 1/6। তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে হবে না, এটা তোমাদের হোম টাস্ক, তোমরা নিজেরা করবে। ওই লিস্ট যেটা তোমাদের দেখিয়েছিলাম প্রথম ক্লাসে পার্সেন্টেজ টু ফ্র্যাকশনের, সেই লিস্টটা মনে রাখাটা খুব জরুরি। সেই লিস্টটা যদি মনে থাকে তোমরা এটা আর নিজে থেকেই করতে পারবে। আশা করি এটা তোমরা করে নিতে পারবে। চলো পরের অঙ্কটা দেখি। বলছে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 আর 5 মিটার হলে ত্রিভুজের পরিসীমা কত? দেখো বন্ধুরা, সমকোণী ত্রিভুজ হয় এরকম, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রিতে আছে। তা আমাকে বলা আছে এইটা, মানে এইটাকে যদি এ এটাকে বি ধরে নিই, তাহলে এই দুটোর মান দেওয়া আছে। ধরো এর মান দেওয়া আছে 12, বি এর মান দেওয়া আছে 5। এই ত্রিভুজের পরিসীমাকে যদি আমি পি পেরিমিটার পি ধরি, তাহলে এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলায় যদি আমরা ফেলি তাহলে এটা আসবে 12 প্লাস 5 7, আর এখানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। যোগ করে দাও, 12 প্লাস 5 প্লাস 12 স্কোয়ার 144 25, মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 12 প্লাস 5 প্লাস 100, এটা কত স্কোয়ার হলে 169 হয়? 13 স্কোয়ার হলে। তাহলে 12 প্লাস 5 প্লাস 13, তার মানে যেটা আনসার আসবে সেটা হচ্ছে 30। সো দ্য আনসার ইজ 30। আশা করি তোমরা জায়গাটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলেছে এন যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এন ইন্টু এন প্লাস 1 প্লাস এন প্লাস 2 সর্বদাই যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। দেখো বন্ধুরা, সাধারণ সংখ্যা যদি হয়, সাধারণ সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার 1 ধরে নিতে পারি, তাহলে 1 যদি হয় তাহলে এন এর মান যেটা হবে এন প্লাস এন ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2। 1 এর এন সমান যদি মিনিমাম 1 ধরে নাও তাহলে কিন্তু যেটা আসবে সেটা হবে 1 ইন্টু এন প্লাস 1, মানে 1 প্লাস 1 2 ইন্টু 1 প্লাস 1 2 3, তার মানে 6। তাহলে এটা মিনিমাম 6 দ্বারা বিভাজ্য। এটা আমি কেন 6 ধরছি? কারণ তুমি যদি এখানে 1-এর জায়গায় 2, ন্যাচারাল নাম্বার মানে এখানে কোনো ফ্র্যাকশনের গল্প আসবে না, এখানে টোটাল নাম্বার গোটা নাম্বার আসবে। যদি এটা 2 হয় তাও কিন্তু এটার আনসার 24 আসছে, যেটা 6 দ্বারা বিভাজ্য। সুতরাং সো দ্য আনসার ইজ 6। তাই এটা n1 n=1 যদি একটা সাধারণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হয় বা ন্যাচারাল নাম্বার হয় তাহলে কিন্তু সেটা 6 দ্বারা এই অঙ্কটা 6 দ্বারা বিভাজ্য হবে। চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নিই। এখানে বলেছে এখানে একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, সেটা রেজাল্ট বার করতে বলেছে। √25 মানে জানোই তোমরা 5 স্কোয়ার 25 হয়, তাহলে 5 16 4 81 9 প্লাস 6। বডমাস রুলস তোমাদের প্রথম ক্লাসে তোমরা করেছো, একবার দেখে নেবে। সেটা অনুযায়ী আগে যোগের কাজ হয়, বডমাস মাল্টিপ্লিকেশন দেন অ্যাডিশন দেন সাবস্ট্রাকশন, মানে অ্যাডিশন আগে হবে। -4 প্লাস 5 মানে এখানে 5 প্লাস 6 10 মাইনাস 6 হচ্ছে 4। আশা করি তোমরা যেটা বুঝতে পেরেছো। চলো পরেরটা দেখি। এখানে বলেছে রেশিও বার করতে বলেছে, তাহলে এখানটা কি হবে? p ইন্টু 2/3, এর মানে হচ্ছে 2 ইন্টু, আর q ইন্টু 75% মানে কত? 75/100 মানে 3 25 75, 4 25 100,
তাহলে পি বাই কিউ মানে পি ইস টু কিউ কত বেরোবে, পি বাই কিউ হবে 3টে উপরে চলে যাবে 9 আর নিচে থাকবে 8 হয়ে গেল। এবার রইল হচ্ছে কিউ আর আরটা বার করে নেবো। তোমরা জানো 75% মানে আমরা আগে করেছি 3-এর 4, 8 মানে হচ্ছে 8 0.8 মানে 8/10, এটাকে আমরা কেটে নিতে পারি 4/5। তাহলে কিউ বাই আর ইজ ইকুয়াল টু কী হবে, এটা চলে যাবে 16, এটা চলে আসবে 15। এবার আমরা বার করব পি ইস টু কিউ ইস টু আর চেয়েছি। এর আগেও তোমাদের এই ফর্মুলা আমি দেখিয়েছি কীভাবে করতে হয়। তাহলে পি কিউ আর যদি করো তাহলে কী হবে, পি কিউ কী হবে 9 আর 8, আর এটা 16 15, তাহলে এখানে 8 চলে যাবে, এখানে 16 চলে আসবে। এবার দেখো তুমি এইখানে এটাকে কাটাকাটি করে নিতে পারো। এই 8 দিয়ে যদি আমি কাটি তাহলে এটা কী হবে 2 আর এটা 2 হলো, এটা কাটা গেল। তো তাহলে আমাদের কাছে থাকছে কি 18 16 আর 15। তো দ্য আনসার ইজ 18 16 অ্যান্ড 15। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল 10, মানে এখানে বলা আছে দুটি সংখ্যা যদি এ আর বি ধরি তাহলে এ প্লাস বি সমান 10 আর গুণফল এ ইন্টু বি সমান হচ্ছে 21 বলা আছে। এবার তাহলে অনন্যকে যোগফল কত, ধরে নাও দুটি সংখ্যা যদি এ বি হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটার যোগফল কি হতে পারে এ ইন্টু বি, তখন এখানে বি প্লাস এ বা এ প্লাস বি হতে পারে। এখানে আমরা জানি এ প্লাস বি সমান 10 আর এ বির মান দেওয়া আছে 21, সো দ্য আনসার ইজ 10/21। আশা করি আজকের অঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আসছি পরের টেস্ট নিয়ে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের কয়েকজন আমাকে কিছু অঙ্ক পাঠিয়েছো, সেটাও আমি এই চ্যাপ্টারের পরে সলভ করে তোমাদের